কথায় বলে আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপরে না তুমি অন্যকে ভালোবাসবে। নিজে ভালো থাকলে তো তুমি অন্যকে ভালো রাখবে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। সকাল সকাল আমার সব কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে, পুজো পাঠও শেষ হয়ে গেছে। আজকে সকাল থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ছেলের আজকে স্কুল যাওয়া হলো না। ছেলে বলছে আজকে দেরি হয়ে গেছে, স্কুল যাওয়া হবে না। আমি বলছি যে এখনও টাইম আছে, স্কুল চলে যা, কিন্তু আমার কথা শুনলো না, স্কুল আর যাওয়া হলো না। তাই আমি এদিকে একটু সব রকম পাতা বেটে নিয়েছি, ওকে খাওয়াবো। কেননা ও প্রত্যেক দিন তো স্কুল চলে যায়, এইসব পাতা প্রত্যেক দিন খাওয়া হয় না, রবিবার ছাড়া। শরবত বানাতে কতক্ষণ বা টাইম লাগে, কিন্তু এই পাতাগুলো তুলতে অনেকক্ষণ টাইম লেগে যায়। 3-4 রকমের পাতা দিয়ে এগুলো শরবত, দুল্প ঘাস, পাথরকুচি, বাবুই তুলসী, গেঁদা পাতা, এইসব পাতায় দিয়ে শরবত। এই শরবতটা সকাল সকাল খেলে খুবই উপকার, কিন্তু আমরা তো রোজ রোজ করতে পারি না। যখন সময় থাকে তখন এই পাতা শরবতটা বানিয়ে খাই। এদের কোনো প্রবলেম নেই, বানিয়ে দিলে এরা খেয়ে নেয়, এদের কোনো সমস্যা নেই। এখন বাজেছে 8টা, কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তাই আমি অল্প করে একটু জল খাবো, শরবতটা একটু দেরিতে খাবো। ছেলেকে অনেকক্ষণ আগে জল খাইয়ে দিয়েছি, ওকে শরবতটা দিয়ে দেবো। আমি এখন একটু জল খেয়ে নেব। এদিকে জল খাওয়া শেষ করে চলে এলাম রান্নাশালে। দেখো আজকে একটা রুই মাছ এনেছে। রুই মাছটা খুব সুন্দর করে কেটে নিয়ে এসেছে, কিন্তু ওই যে কানকু আর কানের যে ইটা থাকে ওটা কিন্তু বেছে নিয়ে আসেনি। ওটা আমি ঘরে পরিষ্কার করে দিই। ওটা পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে আর মাছ সমরাতেও খুব সুন্দর লাগে। মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ এটা মাখিয়ে দিলাম। মাছের থেকে যতক্ষণ না আঁশড়াটি গন্ধ তার দূর হয় ততক্ষণ আমি ধোয়া শেষ করি না। খুব সুন্দর। আর মাছের যখন তেলটা আজ খুব সুন্দর দিয়েছি। যদি বেগুন আর পেঁয়াজ দিয়ে ভেজে খাওয়া হয় খুব সুন্দর লাগে। এদিকে চলে এলাম পুজো যে করেছিলাম তার প্রসাদটুকু খেতে। ঠাকুরকে দিয়েছিলাম নকুলদানা, শশা আর আম। প্রসাদটা মুখে দিয়ে সকালের জলখাবারটা খেয়ে নিলাম। জলখাবারটা খাওয়া শেষ করে চলে এলাম সবজি কাটতে। উচ্ছেগুলো যেহেতু বাইরে ছিল তাই ওগুলো আগে কেটে নিয়েছি। এই থেকে সবজি বের করে নিয়ে এসেছি, দেখা যাক কি রান্না হবে। সবজি দেখেই রান্না করব। এখানে সব রকম সবজি অল্প অল্প আছে, যেহেতু সব রকম দিয়েই একটা নবরত্ন সবজি রান্না করব। আর ওই মাছের যে তেলটা এসেছে ওই তেলটা দিয়ে নবরত্ন সবজিটা রান্না করলে খুবই টেস্টি লাগবে। আমার সবজি সব রকম কাটা শেষ হয়ে গেছে। এদিকে দেখো সব রকম সবজি দিয়ে একটা নবরত্ন হবে, আর এদিকে উচ্ছা ভাজা হবে, আর এদিকে ঝিঙ্গে আর কাঁকরোল দিয়ে মাছের ঝোল হবে। তারপরে আমার ছেলে দেখো পেছনে যত ক্যামেরা করছে অঙ্গি ভঙ্গি কীরকম করছে দেখো। ও এসেছে ফোনটুকু নেবে আমার সামনে। আর ওই যে আপেলটা কাটছে, ওই আপেলটা সকালে জলখাবার খাওয়ানোর পর ওকে আমি খাইয়ে দিই, কেননা বিকালে উঠতে অনেক দেরি হয়ে যায়, কিছু ফল খাওয়ানো হয় না। ওই সকালে জলখাবার খাওয়ানোর পর ওই ফলটা আমি খাইয়ে দিই। ওই ফলটা খাইয়ে দিয়ে চলে